আবার উঠে পড়েছি আমি। পাবলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। চলো আজকে কাঁকড়ার টক এই রেসিপিটা আমি কেমন করে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো স্টার্ট করছি। কাঁকড়া কাটছে। কেটে দিয়েছো? এই দাঁড়গুলো কাটতে হয় না? আর এগুলো থাকলা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে রান্না করছি। পাবলো, কি রান্না করছো? ডাল মাংস। ডাল আর মাংস? তুমি কি অর্ডার পেয়েছো আজকে? তুমি ফ্রিজের কাপড়টা নিলে কেন? আর মাংস তো ও, ডাল আর মাংস ক প্লেট? 10টা। 10 প্লেট? 10 প্লেট ডাল আর মাংস? রে বাবা, অনেক রান্না। করুন করুন করুন, আপনি করুন, ডিস্টার্ব করবো না আপনাকে, আপনি করুন। টাটা টাটা টাটা। তাহলে দেখা যাক কী কী লাগবে কাঁকড়ার টক বানাতে। তো এখানে কাঁকড়া তো লাগবেই, তার সাথে লাগবে পেঁয়াজ কুচি, টমেটো, আর এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি। এই যে অনেকটাই আদা রসুন পেস্ট করে রেখেছি, তবে এতটা লাগবে না। আর এখানে তেঁতুলটা আমি জলের মধ্যে একটু রেখে দিয়েছি ভিজিয়ে, যাতে দানাগুলো বের করতে পারি। আর এখানে কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়েছি, কারণ কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে তারপর একটু কড়া করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁকড়ার এই গায়ের রঙটা পুরোটা লাল হয়ে যাচ্ছে। তো অনেক দিন পর বাজারে কাঁকড়া পেয়েছি। তো যে কাঁকড়া, যার থেকে কাঁকড়া কিনেছিলাম, তাকে তো বলেছিলাম যে একটু ভালো করে ছাড়িয়ে দিতে। তো সে ছাড়িয়েছে, বাট মাথার ওপরের যে খোলসগুলো হয় সেইগুলো ছাড়ায়নি। তো ওটা মা এসে বলল যে এটা ছাড়াতে হয়, না হলে পরে খেতেই পারবি না। তো যাই হোক, মা ছাড়িয়ে দিয়েছে সেটা। আমি এবার শিখে নিয়েছি, নেক্সট টাইম কাঁকড়া কিনলে যদি খোলসটা না ছাড়িয়ে দেয় তাহলে আমি নিজেই ছাড়াতে পারবো। আর এবার কাঁকড়া ভাজা হয়ে গেছে যেরকম দেখলে। তার মধ্যে ওই তেলের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর যেরকম আমরা নর্মালি মাংস রান্না করি ঠিক সেম প্রসেসেই হবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরে আদা রসুনের যে পেস্টটা দিয়েছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পর ভালো করে আবার কষতে হবে। তো বেসিক্যালি রান্নাটা একদমই খুবই সোজা, কিন্তু খুব টেস্টি হয়, আর একটু স্পাইসি হলে ভালো হয় আর কি। যেহেতু আমার স্পাইসি খেতে খুব ভাল লাগে, তো তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা এর মধ্যে, মানে ওই আদা রসুনের পেস্ট দিতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি আদা রসুন পেস্টটা আমার সারা সপ্তাহের জন্য করে রেখেছিলাম দেখে ওটাই আর লঙ্কা অ্যাড করিনি। তো নর্মালি যেরকম ঘরোয়া মশলা ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, সেটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এরপর যে কেটে রাখা টমেটোটা ছিল সেটাও দিয়ে দেবো। এটা আমি একদিন না কাঁচা টমেটো দিয়ে ট্রাই করব। আসলে কাঁকড়া বাজারে একদমই পাওয়া যাচ্ছে না এখন, আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো মানে সোনার দামের মতো, প্রচণ্ড দাম। তো অত দাম দিয়ে কাঁকড়া কেনা মানে জাস্ট বৃথা। তো এবার যাই হোক, এই যে এবারে কাঁকড়াগুলো সমস্ত দিয়ে দিয়েছি, মশলা আমার একদম কষানো হয়ে গেছে। কাঁকড়া তো এরকমভাবে সবসময় পাওয়া যায় না বাজারে, আমি তো এই বাজারে পাই না। তো আমাদের যে ওখানে রাসবিহারীর ওখানে যে বাজার আছে, তো সেখানে মা মাঝে মাঝে পায়, আবার বলে দিতে হয় আগে থেকে যে কাঁকড়া আনতে হবে। আসলে অনেকে খায় না, কারণ এই মানে কোটার ঝামেলা, দেন অনেকে খেতে পারে না, গলায় আটকে যায় বা দাঁতে ফোটে, নানান ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না। আবার অনেকে ভীষণ ভালোবাসে আমার মতো, আমার যেরকম ভীষণ ভালো লাগে খেতে। আমার দিদারও খুব ভালো লাগতো খেতে। বাড়িতে যখনই মা কাঁকড়া রান্না করতো, মা বারবার দিদার কাছে পাঠিয়ে দিত। তা যাই হোক, এই যে এবারে দেখো কাঁকড়াটা কষানো হয়ে গেছে, জলও দিয়েছি। এরপর সবার লাস্টে একদম এই যে এই তেঁতুল গোলা জলটা দিয়ে দিতে হবে। যতটা পারবে তেঁতুল দেওয়ার চেষ্টা করবে। আমি না পরে আরও তেঁতুল অ্যাড করেছি, মানে এইটা রান্না করার সময় যে তেঁতুলটা দিয়েছি, রান্নাটা করার পর যখন আমি টেস্ট করেছিলাম, সেটা আমি ভিডিও করিনি আর কি। তো তখন আমি টেস্ট করে দেখলাম আরেকটু টক হলে ভালো লাগতো। আসলে এই জিনিসটা যত টক টক ট্যাঙ্গি ট্যাঙ্গি হবে তত ভালো লাগবে খেতে।
আর যারা টক খেতে খুব একটা বেশি পছন্দ করো না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো, অল্প সামান্য টক দিয়েই মানে তেঁতুল দিয়ে খেতে পারো। তো এখানে দেখো একদম রেডি, আর রঙটা একদম দারুণ এসছে, দারুণ এসছে। এই রেসিপিটা কারোর থেকে দেখে শেখা নয়। একদিন আমি এমনি কাঁকড়া রান্না করছিলাম, তো মনে হলো একটু তেঁতুল অ্যাড করে দেখি তো কেমন লাগে। তো তেঁতুলটা অ্যাড করে দেখলাম স্বাদটা অন্যরকম, কিন্তু খুব ভালো লাগছিলো খেতে, আর ভাত দিয়ে মেখে খেতে হেব্বি লাগে খেতে। তো চলো রান্না আমার ডান, এবার খেতে বসি, দেখি কেমন হয়েছে। এখানে দেখো কাঁকড়া আমি নিয়েছি, তার সাথে অনেকটা স্যালাডও নিয়েছি, আর এই পিসটা আমার খেতে হেব্বি লাগে, জাস্ট ফাটাফাটি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটা, আর আমাকে জানিও কেমন হলো। এই রেখে দে, রেখে দে। এই যে ঠাকুরের বাসনগুলো আবার বাংকারে তুলে দেবো, আবার উঠে যাচ্ছি ওপরে। পাবলো এবার তুমি ওঠো, চলো। ওটা না বাঁকারে এবার উঠে পড়েছি আমি। পাবলো, পেছনে ফ্রিজের এই বক্সটা, এটা এখন রাখতেই হবে, কারণ 1 মাস অবধি রাখতে বলেছে মনে হয়, 1 মাস না 15-20 দিন ওরকম। যাই হোক, আস্তে ধীরে ওটা ফেলবো। একটা করে দাও, আগে বড় করে গুলো দাও না।